আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে নামের প্রতি সুবিচার রেখে আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম প্রিসাইজ অ্যান্ড প্রিসিয়াস টক। তাই নামের প্রতি সুবিচার রাখতে গিয়ে আজকে পবিত্র কোরআন থেকে একটা গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করতে চাই। আপনারা জানেন বিদায় হজের ভাষণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে একটা নির্দেশনা ছিল এরকম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত পৌঁছে তাহলে সেটা অপরের কাছে পৌঁছে দাও। তাছাড়া সৎ কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে, অর্থাৎ আমরা ভালো কাজে সহযোগিতা করব এবং প্রতিযোগিতা করব। তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র কোরআন থেকে আহ অন্যতম একটি সূরা, আপনারা সবাই প্রতিনিয়ত এটি করে থাকেন নামাজে, সূরা ফাতিহা। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়, আয়াত সংখ্যা 7, রুকু নাম্বার 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরশাদ হচ্ছে, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই জন্য, যিনি সারা জাহানের রব, যিনি মেহেরবান ও দয়াময়, বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমরা এই সূরাটি প্রতিনিয়ত পড়ে থাকি নামাজের প্রত্যেক রাকাতের, নামাজের শুরুতে প্রত্যেক রাকাতেই পড়ে থাকি। আমরা যদি এই সূরার অর্থটা আমাদের মাথায় গেঁথে নিতে পারি, বা যে আয়াতটা পড়া হচ্ছে সে আয়াতটা যদি মাথায় একটু আনতে পারি, তাহলে এটা আমাদের নামাজের প্রতি একাগ্রতা বাড়াবে। কারণ বলা হয়েছে, তোমরা খুজুর সাথে সালাত আদায় করো। তার মানে সালাত আদায়ের সময় আমাদের মন যেহেতু স্বাভাবিকভাবে অন্য অন্য দিকে দৌড়াদৌড়ি করে, স্বাভাবিক এটা, তো সেটা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে যদি অর্থের দিকে আমরা মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের জন্য এটা পজিটিভ হবে এবং এটা প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে। সবার প্রতি দোয়া ও সালাম রইল। আসসালামু আলাইকুম।